জানো তো আজ আমার ভীষণ খুশির একটা দিন। যদিও আজকে সকালটা শুরু হয়েছিল খুবই একটা দুঃখের খবর দিয়ে। আমি সেখান থেকেই ফিরে জাস্ট স্নান করে অস্মিকে আমি আনতে এসেছি, যেখানে অস্মিকে আমি আনতে আসি। স্কুল বাস এখানেই আসবে, অস্মিকে নেব, তারপরে আমরা বাড়ি ফিরবো। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই ভিডিওটা আমার বৃহস্পতিবার সন্ধ্যের দিকে দেওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমি দিতে পারিনি। তার কারণটা আমি তোমাদেরকে একটু পরে জানাবো। গতকালকের ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো সবাই জানোই যে আমার বড় দাদু মারা গেছেন। তো সেহেতু একটা শোকের ছায়া তো আমার মনের মধ্যেও রয়েছে। তো খুবই মনটা খারাপ ছিল, কিন্তু রাত্রের দিকে বা দিন শেষে এমন একটা এত বড় সারপ্রাইজ ভগবান আমার জন্য প্ল্যান করে রেখেছে, সেটা আমি বুঝতেই পারি না। আমি সবসময় তোমাদেরকে বলি না, আমাদের সাথে কি ঘটবে, কি না হবে, কি হবে, আমরা কি পাবো কি পাবো না, সেই সমস্ত কিছুই কিন্তু পূর্ব পরিকল্পিত। আমরা মিছেই চিন্তা করি। তবে আমরা মানুষ তো, টেনশন না করতে চাইলেও, চিন্তা করতে না চাইলেও কোথা থেকে যে চিন্তা ভাবনাগুলো চলে আসে আর আমাদের মনের মধ্যে বা আমাদের মাথার মধ্যে একদম ভিড় জমা করে থাকে, সেটা তো আমরা না চাইলেও বুঝতেই পারি না কখন আমাদের মনের মধ্যে চলে আসে। বাস এরপর থেকে আমি বলবো, দেখ এই যে দোকানের ওনারকে আমি বলবো যে এই বেঞ্চটা না আর পেতে রাখবেন না এখানে। এই বেঞ্চটার জন্য আমি এই মেয়েটাকে আমার বাড়ি নিয়ে যেতে পারি না। আর এখানে জানিস প্রচুর ছাগল শুয়েছিল, ছি চলে ছাগলগুলো প্রচুর শুয়েছিল। বলছিল অস্মিকা এসে শোবে, তার জায়গায় আমরা একটুখানি শুয়ে থাকি। ঘুমের ঘরে ঘুমাতে ঘুমাতে এসেছে আন্টির কোলেতে নাকি। এসো এসো এসো, বাড়ি এসো, এক্ষুনি বৃষ্টি নামবে। যা বৃষ্টি হলো বাবারে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। জলের বোতলটা দে, ব্যাগের মধ্যে ভরে দিই, দে। আয় আয়, লেট হচ্ছে বাবা, দাও তোমার সোনা বাচ্চা, দাও। আন্টি ঘুম পাড়িয়ে দিচ্ছিল গল্প বলে? হ্যাঁ, আন্টির কোলে মাথা রেখে যে ঘুমাচ্ছিলি, আবার নিচে বসে। চলো ওঠো ওঠো। দেখো একটা মেয়া পুষি বসে আছে, মেয়া পুষি। এসো মেয়া পুষি, এসো এসো, এই তুমি বের করে নিয়েছি, চলে এসো চলে এসো। ও মেয়া পুষি, মেয়া পুষি আজকে সুন্দর ক্লিপ এটে গিয়েছিল চুলে, তাই না মেয়া পুষি? মেয়া পুষি সুন্দর চুলে ক্লিপ এটে গিয়েছিল, চুলের ক্লিপগুলো ঢাকা পড়ে গেছে গো। কত সুন্দর ব্ল্যাক কালারের ক্লিপগুলো এটে গিয়েছিল, তাই না? খুব ভালো লাগছে। উঠে এসো, চলো বাড়ি যাই, প্রচুর গরম। ভালো লাগবে না, বাড়ি গিয়ে শুয়ে পড়বি। চ চ, আয় আয় আয়, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। প্রচুর মেঘ ধরেছে, এক্ষুনি আবার বৃষ্টি নামবে। হ্যাঁ মামুনি, এখানে মামুনিকে তুমি কোথায় পাবে? মামা বাড়িতে গেছে। ঠিক। কোথায় মামার বাড়ি? হাতে ধোকা কুলে কুলে, তুমি জানো কুলে তো মায়ের মামার বাড়ি, ওটা তো তোমার মামার বাড়ি না। তোমারও মামার বাড়ি? আচ্ছা, কুলেতে কার বাড়ি? কুলেতে কে থাকে? আর কে থাকে? নদে মামা থাকে না? ওটা তো মায়ের মামা, তোমার দাদু। কি না, মায়ের মামা হলে তোমার দাদু হয়। এটা আটকা বাবা, এটা আটকা। মায়ের মামা হলে তোমার দাদু হবে না? আচ্ছা বোকা মেয়ে তো। বাহ, একটু একটু, বাহ, এই তো ভেরি গুড। চলো বাড়ি যাই। সারপ্রাইজ। আজকে কি বাজে না, বারটাও ভুলে গেছি, আনন্দ হচ্ছে। আজ বুধবার, আজকে অশ্বিন বাবার আসার কথা ছিল না। সন্ধ্যে থেকে ফোন ধরছে না, বিকাল থেকে আমি এতবার, বিকাল থেকে তুমি আমাকে 5টা থেকে ফোন করো, 5টা 5:30টার দিকে, তাই তো? 6টার দিকে ফোন করো। আজকে সারা সন্ধ্যে চলে গেল, 8টা বাজতে যাচ্ছে, এখনো ফোন করছে না। আমি নাই নাই করে মনে হয় 5-6বার ফোন করেছি, ফোনটা কেটে দিচ্ছে। শেষ করে আবার মেসেজ করছি, আমি 5 মিনিট পর মেসেজ করছি। তারপরে আমি বসে বসে এখানে আমার কিছু জামাপত্র সব গোছালাম, সেলাই করছি বসে বসে। আর সেই সময়তে ইনি এসে আমাকে একদম তো উনি এসে এখন আমাকে সারপ্রাইজ দিয়েছেন। কিন্তু আমি এখনো সারপ্রাইজটা হয়েছে কি, হঠাৎ করে এসে অনেক দিন পর। এর আগে প্রথম সারপ্রাইজ দিয়েছিল এরকম করেছে আমার মঙ্গলপুরে, আমার বাবার বাড়িতে। তারপর এখানে তো অনেকবার দিয়েছে, আবার এরকম একটা হলো।
এরপর সারপ্রাইজ পাবে আমার মেয়ে। সে আজ সকালবেলাতে ঘুম থেকে উঠেই বলছে মা আর আর 4 দিন আর 3 দিন পর বাবা আসবে। আজকে দুপুরবেলা বলছে তুমি আমাকে ওরকম করছো তো, আমাকে দিচ্ছে না তো, আমার বাবা আসুক আমি বাবাকে বলে দেবো। চলো তাকে নিয়ে আসি, সে এখন ঘরে নেই, সে মনে হয় ছোট ঠাম্মিদের বাড়িতে আছে, মনে হয় কি ছোট ঠাম্মিদের বাড়িতেই আছে। চলো তাকে নিয়ে আসি। একটা শোন, একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আয়। আয় আয় আর কোলে করি দাঁড়া, কোলে করি দাঁড়া, আস্তে আস্তে কোলে করি দাঁড়া, কোলে চাপ আগে। সারপ্রাইজ আছে, সারপ্রাইজ সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। আমার জুতো জুতো তোর হচ্ছে এই জুতো, জানিস তো মানা, এই যে এখানে তো জুতোটা পরে নে মানা। চল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, বিশাল বড় একটা সারপ্রাইজ আছে, জানিস তো? কি বলতো কি সারপ্রাইজ? বাবা। হ্যাঁ তুই কি করে জানলি? না না বাবা নয়, বাবা নয়, তোর একটা সারপ্রাইজ আছে। চল 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 চল। তুই আবার জুতো ফেলেছিস? আমি না আর পারবো না, আমি পারবো না। তুই জুতো ফেলতে বলতেই সারপ্রাইজ শেষ হয়ে যাবে। আমি তো ভেবেছিলাম তুই ছোট ঠাম্মিদের বাড়িতে ছিলি, কিন্তু সেজো ঠাম্মিদের বাড়িতে রয়েছিস। চলো আমার কোলে চাপো, ঘাসে ভর্তি। বাবা টিপে ধরছি। হ্যাঁ এবারে জুতোগুলো টিপে ধরো, যেন জুতোগুলো আর খুলে না যায়, ঠিক আছে তো? ধরো মা আস্তে করে করে যাবে। এই অন্ধকারে তুই কেন আসিস বলতো? ঝড় বৃষ্টি, জল কাদা, তার মাঝখানে তোর কষ্টের থেকে মায়ের কষ্ট বেশি হচ্ছে। কই বলতো? চো দেখি সারপ্রাইজটা কোথায়। বাবারে হাঁপিয়ে গেলাম, চল দেখবি চ। সারপ্রাইজ সারপ্রাইজ। জুতো খোল, এখানে জুতোটা খোল। আমি যাচ্ছি, চ আস্তে আস্তে চ 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 চ। দেখবি চ, দেখবি চ। সারপ্রাইজ কই রে সারপ্রাইজটা? সারপ্রাইজ। কেমন খুশি, কেমন খুশি, কেমন খুশি? আর শুধু ব্যাগ, মানে আজকে তো বাবার আসার কথা ছিল না। কেমন খুশি হয়েছে আমাকে একটু বলো আগে, কেমন খুশি হয়েছে একটু বলো। এটা তোমার স্কুলের ড্রেস 15 আগস্টের। এটা খেয়ে নে, পাকটা খেয়ে নে, এটা ইয়েতে রেখে দিয়ে যায়, ফ্রিজে নরম হয়ে গেছে। হ্যাঁ মা ফ্রিজে রেখে দিক, কাল খাবি। কাল স্কুলে যাবি? হ্যাঁ কাল তুমি চলে যাবে? হ্যাঁ কাল সকালে চলে যাবো আবার। তোমার এইটা দিতে খেয়ে নে, এইটা তোমার দিতে এলাম যে, এটা তোমার দিতে এলাম যে আমি। আজকে সারা সন্ধে বলা চলে বিকাল থেকেই কিন্তু অশ্মির বাবা আমার ফোন রিসিভ করছে না। যেমনভাবে আমি তোমাদেরকে বলছিলাম, মনের মধ্যে ভীষণ চিন্তা, ভয় এবং রাগ, মানে সব কিছু ফিলিংসই আমার একসাথে হচ্ছিল যে একবার শুধু ফোনটা রিসিভ করুক, তারপর আমি দেখাচ্ছি মজা। মানে এত পরিমাণে আমার রাগ লাগছিল, আর তার সাথে সাথে চিন্তা, টেনশন ভীষণ হচ্ছিল। যাদের হাজব্যান্ড এরকমভাবে বাড়িতে থাকে এবং যারা রোজ ফোন করে একটা টাইমে নিয়ম করে, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও যখন ফোন রিসিভ করছে না তখন তো মনের মধ্যে হাজারো চিন্তা তো থাকি। অশ্বিনীর বাবা ফেরার সময় কিন্তু মোগলাই নিয়ে এসেছিলো আমাদের জন্য, যদিও মানে আমি তো রান্না করছিলাম, তোমাদের দাদাভাই যে আসবে সে তো আমি জানতামও না। যেমনভাবে প্রত্যেকদিন রোজ সন্ধ্যেবেলায় রান্না বসাই, তো তেমনভাবেই বসিয়েছিলাম। তারপরে দেখি যে তোমাদের দাদাভাই মানে অশ্মির বাবা আর কি বাড়ি ফিরেছে। আমি তো ভীষণ খুশি, আর আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম কারণ আমি মন দিয়ে ঘরের মধ্যে বসে বসে সেলাই করছিলাম। অশ্মি যেহেতু বাড়িতে থাকে না, তো আমি চেষ্টা করি যখন অশ্মি বাড়িতে থাকে না তখন সেই সময়তে আর কি মানে সেলাইটা করে নেওয়ার, কারণ ওই ছুঁচ সুতো নিয়ে বসবো আর আমার মেয়ে আমার কাছে দাপাদাপি করবে, আমার ভীষণ ভয় লাগে। তাই ছিল না, তাই সেলাই করছিলাম আর মন দিয়ে সেলাই করছি একভাবে। হঠাৎ করে দরজা খুলে এমনভাবে মানে কি বলবো, মানে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে, যেমনভাবে ঠিক হনুমান লাফায় ঠিক সেরকম করে লাফায়, মানে আমার তো একদম পিলে চমকে গিয়েছিলো যাকে বলে। তারপরে তো দেখে পুরো আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম, আর আমার মনের মধ্যে যত রাগ
যত ক্ষোভ ছিল, মানে কি বলবো, যে একবার ফোনটা করুক তারপর আমি দেখাচ্ছি মজায়, মানে এরকম ওদের আর কি অবস্থা ছিল। সেটা একদম পুরো গলে জল হয়ে গেছিলো এবং আমি ভীষণ ভীষণ রকমভাবে আর কি অবাক হয়ে গেছিলাম। জানো তো, মানে যখন অশ্মি বাবা ফোনটা রিসিভ করছে না তখন আমার মনে হচ্ছিলো কি হয়তো কোনো একটা কাজের প্রেশারের মধ্যে রয়েছে বা কোনো কাজ থাকে। যদিও অশ্মির বাবার কিন্তু অফিস 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়, তারপর মোটামুটি ও কিন্তু ফ্রি হয়ে যায়, তারপর নিজের কিছু টুকটাক কাজ থাকে, হয়তো কোনো মার্কেটে যায় বা বাজারে যায় কোনো কিছু দরকার পড়লে, তো সেই রকমই চিন্তা করছিলাম। আবার মনটা মনটা হচ্ছিল যে শরীর কি খুব খারাপ করলো, কারণ এখন চারিদিকে সবারই শরীর খারাপ হচ্ছে, কি হলো ফোনটা কেন রিসিভ করছে না, এতবার ফোন করছি। আর ওনার মত অনুযায়ী হলো যে আমি যদি মানে ফোনটা রিসিভ করে নিতাম তাহলে ও তো ট্রেনে আসছে, আশেপাশে ট্রেনের আওয়াজ, বাসের আওয়াজ, লোকজনের ভিড়ভাট্টার আওয়াজ, সেই সমস্ত আওয়াজ তো আমার কানে আসতোই, তাহলেই কিন্তু ও ধরা পড়ে যেত। আর আমি ঠিক ধরে নিতাম যে ও বাড়ি ফিরছে। তো আমাকে একদম মানে কি বলবো, এত বড় একটা চমক দেওয়ার জন্য, এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি ওর এই প্ল্যান। তখন আমি যখন বলি যে তোমার প্রতি আমার কিন্তু ভীষণ মানে রাগ ধরছিল এবং খুব চিন্তাও হচ্ছিল, তখন বলে কি ফোনে তো বলতে পারোনি তো কী হয়েছে, সামনে এসেছি, এবার সামনে যা খুশি বলা সব বলো। হাই, অশ্মি এখন ঘুমাচ্ছে আর এখন রাত কটা বাজছে, 12:30। আমি এখন এই ভিডিওটারই এডিটিং করছিলাম, কারণ এই ভিডিওটা তোমরা দেখতে পাবে শুক্রবার বেলা 10টার দিকে এটাকে আমি আপলোড করব বলে ঠিক করেছি। এবং প্রত্যেক দিন তোমরা জানো দুপুর 12টার সময় আমি একটা করে ভিডিও রোজ এখন ডেলি আপলোড করি। তো সেটা আমি এখন 2টোর সময়তে আজকে আপলোড করব, শুধুমাত্র আজকের জন্যই। মানে এই ভিডিওটা যাবে 10টার সময়, আর এর পরের ভিডিওটা মানে বৃহস্পতিবারের ভিডিওটা যাবে শুক্রবারে, মানে একদম দুপুর 2টোর সময় সার্ভ আমি দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে আমি প্রথমেই বললাম এই ভিডিওটাতে যে আমি কেন এই ভিডিওটা, তো আমার মানে আমি ভেবে রেখেছিলাম যে বৃহস্পতিবার মানে আজকে সন্ধ্যের দিকে তোমাদেরকে দিয়ে দেবো, যেমনভাবে 2টো ভিডিও রোজ দিই তো সেইভাবেই আর কি দিয়ে দেবো। কিন্তু আজকে একটা মজার জিনিস ঘটেছে, তো তার জন্যই আমি এই ভিডিওটা দিতে পারিনি। আর খুব স্লো কথা বলছি, কারণ ওই যে একটুখানি কথা বলতে অশ্মি উঠে গেল, তার উপরে আমি আবার লাইট জ্বালিয়েছি, মানে বুঝতেই পারছো কি হচ্ছে। তো মানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমি অশ্মিকে স্কুল থেকে নিয়ে এসেছি, তারপর আমার যে সমস্ত বাসন ধোয়া এটা ওটা কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু কমপ্লিট করতে করতে আজকে আমাদের শুতে মা মেয়েরই 4টে বেজে গিয়েছিলো। 2টোর সময় 2:15 বাড়ি ফিরেছি আর সব কিছু কমপ্লিট করতে 4টে বেজে গিয়েছিলো। তো 4টের সময় শুয়েছি আর একদম মানে এত আমি ঘুমিয়েছি, মানে ভেবেছিলাম অশ্মিকে ঘুম পাড়ানোর পর ভিডিওটা আমি এডিটিং করে 6টার মধ্যে আমি আপলোড করে দেবো। তারপরে আমি এত ঘুমিয়েছি মানে কত যুগ পর যে দুপুরবেলা এরকম ডিপ স্লিপটা আমার হলো, মানে ভাবতেও আমার অবাক লাগছে যে একটা টাইম আমাকে ঘুমের মেডিসিন খেতে হতো, মানে ঘুমের ওষুধ না খেলে আমার ঘুম আসতো না, আর সেই মেয়েটা আজকে এত ডিপ ঘুমাচ্ছে 1 বছর পর। তো যাই হোক সে সমস্ত কথা বাদ দাও। তো মানে এমনভাবে ঘুমিয়েছি, আমার ঠিক ঘুম ভেঙেছে 6টা 21-এ, তাও অশ্মি খুঁতখুত করছিলো বলে ঘুমটা ভাঙলো, নাহলে হয়তো একদম কাল সকালেই ঘুমটা ভাঙতো। বিভৎস রকমভাবে ঘুমিয়েছি। তো 4টা থেকে 6টা 21-এ ঘুম ভেঙেছে। তো ঘুম ভাঙার পর যখন ঘড়িটা আমি দেখছি 6টা 21 বাজছে, আর আমি কি ভেবেছি জানো, যে সকাল হয়ে গেছে। আমি লিটারেলি মানে পুরো শকড, মানে যেমনভাবে উঠি মানে পুরো একদম ঝেড়ে মেরে উঠে পড়ে দিয়েছি 6টা 21 বেজে গেছে, মানে আমি এখনও ঘুমাচ্ছি, আমার রান্না বান্না হয়নি, আমার কোনো কিছু হয়নি, আমি মানে কীভাবে রান্না করবো, কী করে অশ্মি টিফিন রেডি করবো, কী করে অশ্মিকে টাইমের মধ্যে একদম পুরোপুরি রেডি করে স্কুলে পাঠাবো, মানে আমার মাথাতেই নেই যে এটা সকাল হয়নি ভাই, এটা সন্ধে হচ্ছে। আবার চারিদিকে শাঁখ বাজছে, তো সেজন্য ভেবেছি কি সবাই হয়তো সকালবেলায় উঠে পড়েছে, মানে কি বলবো বলো। তারপর অশ্মিও উঠে গেছে, তো অশ্মির জন্যই তো আমি উঠেছি। তো অশ্মিকে বলছি অশ্মি এখন ভোরবেলা তুমি ঘুমাও। অশ্মি কিন্তু ঠিক আছে, অশ্মি আমাকে বলছে না মা এটা তো ভোরবেলা নয়, এটা তো সন্ধেবেলা, এটা তো বিকালবেলা। আর আমি তখন ওকে বোঝাচ্ছি যে না এটা সন্ধেবেলা না, এটা ভোরবেলা, এটা সন্ধেবেলা না, এটা ভোরবেলা, এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তুমি ঘুমাও, আমি কাজগুলো করে আসি, রান্নাগুলোটা একটু বসিয়ে নিই। তো রান্না কমপ্লিট করে নিয়ে তোমাকে আমি ওঠাচ্ছি, তোমাকে আমি নিয়ে যাচ্ছি, যেমনভাবে প্রত্যেক দিন বলি। আর ও কিন্তু সমানে জেদ করে যাচ্ছে, আর সমানে আমাকে বলছে মা আমি তো এই স্কুল থেকে এলাম, আমি আবার স্কুল যাব। আমার ওই একরত্তিটার মাথায় আছে যে হ্যাঁ এটা বিকাল, এটা সন্ধে, আর আমি এত বড় একটা মানুষ হয়ে মানে ভেবেছি কি যে সকাল হয়ে গেছে। তারপর আমি ভাবছি কি অ্যালার্মটা
তো বাজলো না, আমি তো ঠিক 4টার সময় অ্যালার্ম দিয়েছি, অ্যালার্ম কেন বাজলো না? আবার মনে হচ্ছে কি অ্যালার্ম বাজতে বাজতে কি বন্ধ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তারপর আবার ফোনটা দিয়ে দেখছি যে প্রায় 10 ঘন্টা মতো অ্যালার্ম দেখাচ্ছে। মেয়ে আমার উঠে যাচ্ছে, বেশি বকবক করে ফেলছি আমি। তো তারপর ভাবলাম যে কেন, এরপর আমি কি করব, মানে যে টাইমে আমার সমস্ত কিছু রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় সেই টাইমে আমি ঘুম থেকে উঠছি, তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো আর কি অবস্থা। তো তারপরে যখন মানে উঠে পড়ি, অস্মি তো কিছুতেই আমাকে ছাড়বে না, না মা তুমি যেও না, যেমনভাবে হয় ও আর কি ঘুম থেকে উঠেছে। কি একটা অবস্থার মধ্যে আমি সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। আসলে কি বলতো, ডিপ ঘুমালেও সেই ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু সবসময় আমার এটাই চলতে থাকে যে আমাকে টাইম বাই টাইম সব কিছু করতে হবে, টাইম বাই টাইম, মানে টাইমের সাথে সাথে আমাকে দৌড়াতে হবে। তো সেই রান্না, সেই মানে বাচ্চাকে নিয়ে যাওয়া, রেডি করা, স্কুল নিয়ে যাওয়া, আবার সমস্ত কিছু কমপ্লিট করে আবার তাকে নিয়ে আসা, আবার তাকে খাওয়ানো পড়ানো, মানে যেভাবে আর কি আমার চলে, মানে ব্যাক অফ দ্য মাইন্ড সমস্ত, মানে এই সমস্ত কিছুই আমার চলতে থাকে আর কি, যেটা আমি বুঝতে পারছি। তো ঘুমিয়েও মানুষের শান্তি নেই। তারপরে আবার যখন খুব উঠে গেলাম খুব ভালোভাবে, তখন আমি ফোনটা একটু ভালোভাবে দেখছি যে কী ব্যাপার, মানে এরকম হচ্ছে কেন। তো তারপরে একটু ভালো করে দেখার পর দেখছি PM, AM নয়, 6:21, মানে তা করতে করতে ধরো 6:25 বেজে গেছে, দেখছি PM, AM নয় PM। তারপরে অস্মিকাই বলছি, না রে মানা তুই ঠিকই বলেছিস, এটা তো সন্ধেবেলা, সন্ধে হতে যাচ্ছে, এটা তো ভোর নয়। তখন আমার অস্মিকা বলছে, তুমি ভুল করে বলে ফেলেছো না? বলছি হ্যাঁ, ভুল করে বলে ফেলেছি, আজকে আমার সাথে এই কাণ্ডটা হয়েছে জানো। আচ্ছা, তোমাদের দাদাভাই কিন্তু আজকে ভোরবেলাতেই চলে গেছে, তোমরা 2টোর সময় যে ভিডিওটা আসবে সেটা দেখলেই বুঝতে পারবে। তো ওর এসেছিল যে কারণের জন্য, মানে শুধুমাত্র একটা রাতের জন্য অত কষ্ট করে এসেছে, আবার ভোরবেলায় উঠেই চলে গেছে। সেই কারণটা হলো অস্মির স্কুল ড্রেস। 15 আগস্ট অস্মির স্কুলে একটা ছোট্ট করে প্রোগ্রাম আছে, তো সেখানেতে অস্মি পারফর্ম করবে, কিছু ডান্স, কিছু এটা ওটা হবে। তো তার জন্য কিছু ড্রেস লাগবে। ড্রেসটার জন্য আমরা 1 সপ্তাহ ধরে ছোটাছুটি করছি, কিন্তু কোথাও সেরকমভাবে পাইনি। অস্মির বাবার এক কলিগকে দিয়ে বর্ধমানে যে পুষ্পক নামে একটা দোকান আছে, তো সেখান থেকে আর কি ড্রেসটা পাওয়া গেছে রেডিমেড। কারণ যে আমরা মানে ছিট কিনে যে টেলারের কাছে অস্মির মাপ দিয়ে যে করাবো, সেই সময়টা আমার হাতে থাকলেও কিন্তু যে সমস্ত ছিট কাপড়গুলো প্রয়োজন সেগুলো এখানেতে অ্যাভেলেবেল নয়, সেগুলোকে বর্ধমান থেকে আনাতে হবে। আর আমাদের হাতে এত সময় নেই, আর আমার তো একা অস্মিকে রেখে বর্ধমান যাওয়াটাও ইম্পসিবল, অস্মির বাবা যেহেতু বাড়িতে থাকে না। তো একটা বিদিকিচ্ছি একটা ব্যাপার হয়ে গেছিলো। তো সেই জন্য অস্মির বাবা তার কলিগকে দিয়ে বর্ধমান থেকে সেই জিনিসটাকে নিয়েছে, এবং তিনি সেটা নিয়ে অস্মির বাবাকে হ্যান্ড ওভার করেছেন, সেটা কলকাতায়। অস্মির বাবার শুক্রবার রাত্রে ফেরার কথা, তো তাহলে শনিবারে প্রোগ্রামটা হবে, অস্মিকে পড়াতে পারবো। কিন্তু অস্মির বাবার শনিবারে আসাটা একটুখানি আর কি মানে সিওরিটি কিছু নেই, কারণ শনিবার তো সব জায়গাতেই তো 15 আগস্ট সেলিব্রেট হবে, বুঝতেই পারছো। তো ওর ব্যারাকে বা অফিসে সেখানেও পতাকা উত্তোলন হবে, তো মেবি সে বাড়ি আসতে পারবে না, বা বাড়ি ফিরলেও সেদিন হয়তো সন্ধ্যেবেলায় ফিরবে, মানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে সেই যদি না আসে তাহলে আমি তো ড্রেসটা পাবো না, আর অস্মিকে পরিয়ে পাঠাতে পারবো না সেই দিনে যে ড্রেস কোড দিয়েছে। তো এইটা নিয়ে একটুখানি আমরা হ্যাপাজার্ট মতো একটা চলছিল। তারপরে সেই জন্যই অস্মির বাবা মানে আমাকে কোনো কিছু না জানিয়ে, কোনো কিছু না বলে ওই ড্রেসটা দেওয়ার জন্য সে বাড়ি ফিরেছিল, এবং আমাকে একটা এত বড় হিউজ একটা সারপ্রাইজ দিয়েছে। এই হলো মেন রিজন। আমি সেদিনের ভিডিওটা সেখানেতেই মানে অস্মিকে নিয়ে আসার পর বা ওই জায়গাতেই পুরোপুরি স্টপ করে দিয়েছিলাম, তোমরা দেখলে। তারপরে হঠাৎ করে যখন ওইভাবে ঢোকে, তো ভীষণ ভালো লেগেছিলো। এইভাবে মাঝে মাঝে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে দিয়ে শেষ করছি, জানি অনেক বকবক করে দিয়েছি, রাত 12:30 পৌনে 1টা বাজে গেল। যাই হোক, যেন দুপুরবেলা আমি এমনভাবে ঘুমিয়েছি, এখন পৌনে 1টা মতো বাজছে, আমার চোখে কিন্তু এক ফোঁটাও ঘুম নেই। মানে আমাকে যদি এখন সারা রাত জাগতে বলে হয়তো আমি সারা রাত জেগেও দেবো, কিন্তু আমাকে আবার 4টের সময় উঠতে হবে। এখন 1টা বাজতে যাচ্ছে, আমি 4টের সময় উঠবো। ঘুমায় আমার চোখে ঘুমায়। তো চলো আজকে ভিডিও এখানেতেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। খুব ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। মানে এই ভিডিওটা 10টার সময় যাবে, তোমরা অলরেডি যেটা দেখছো, আর এই নেক্সট ভিডিওটা যাবে ঠিক দুপুর 2টোর সময়। রেডি থেকো, যেটা আজকের দিনে মানে বৃহস্পতিবারের ভিডিও। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।